হ্যালো গাইস, আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি? সন্তোষী পুজো বাড়ি যাচ্ছি এখন সবাই মিলে। আমার মা এখনো ভিতরে আছে, মা এখনো বেরিয়ে উঠতে পারেনি। আর এই হচ্ছে আমার জেম্মা মহারানী, আর এই হচ্ছে পিসি মহারানী, আর এই যে রূপম দাঁড়িয়ে আছে, আর এই যে পিছনে রাখি আর বনু, আর এই হচ্ছে আমার মা। আমরা সবাই এখানে আবার স্টপেজ দিয়েছি, মায়ের জন্য অপেক্ষা করছি। এই যে দাঁড়িয়ে আছে সবাই, আর এই হচ্ছে আমি। প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড অন্ধকার, আমার মুখ দেখা যাচ্ছে না ঠিক করে। ওই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর এই হচ্ছে লোকজন সব আসছে, এক পাল সব। এই হচ্ছে আমার মা, অবশেষে আমার মা রেডি হয়েছে, আর ওটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক ভিতরে, তারপর সবটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর ডেকোরেশন হয়েছে, আশেপাশটা ভীষণ ভালো লাগছে। ওরা কিন্তু প্রতি বছর এরকম বড় করে ডেকোরেট করে জায়গাটা, এবছরও করেছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। এই হলো বাড়ির ভিতরটা, আর এখানে বড় করে সন্তোষী মায়ের মন্দির করা ছিল ওদের। ওরা এটা প্রতি বছর এরকম বড় করে পুজো করে, সন্তোষী মাকে খুব মানে ওরা, আর ভীষণ ভালো লাগে জায়গাটা। আর এই হচ্ছে বনু, জেম্মা, সবাই আমরা এখানে চলে এসেছি। কিছুক্ষণ আমরা বাচ্চা পার্টির বদমাইশি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমি গিয়ে খাটে উঠে বসেছিলাম, যেহেতু মেঝেটা ভীষণ ঠান্ডা ছিল। সেই দিন খুব ঠান্ডাও পড়েছিল, যেদিন সন্তোষী পুজো আমরা নিমন্ত্রণ খেতে গেছিলাম। তো বাইরে বেরিয়ে এসে দেখি বনু আর রাখি বসেছিল, আমি তখন উপরে খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম। ওপরে খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছিল, মা জেম্মার সাথে আমি ওপরে চলে যাচ্ছিলাম, আর রাখি আর বনুকে বলছিলাম তোরা তাড়াতাড়ি আয়, খেতে বসে যাচ্ছি সবাই। তো তারপর আমরা প্রত্যেকে চলে গেছিলাম উপরে। আমাদের সাথে রিক, মানু, মা, জেম্মা, পিসি সবাই ছিল, আর সাথে ছিলাম আমি। বনু আর রাখিও পিছনে আসছিল। তো তারপর চলো খাওয়া দাওয়ার কি মেনু হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক, চলো। এই ছিল পুরো এরিয়াটা, পুরো ছাদটা ওরা ছোট করে আয়োজন করেছিল, এখানেই খাওয়ার আয়োজন করেছিল। আর পুজো বাড়ি মানেই কিন্তু আমরা সবাই জেনে থাকি খিচুড়ি কিন্তু মাস্ট, বাঙালি পুজো বাড়ি মানেই খিচুড়ি। তো এখানে হয়েছিল খিচুড়ি, বেগুনি, যেহেতু সন্তোষী মায়ের পুজোয় টক খাওয়া যায় না, আর সেহেতু ওরা প্রতি বছরই খিচুড়ি করে, বেগুনি করে, লাবড়া করে, তার সাথে কিন্তু থাকে পায়েস। আর পায়েসের মধ্যে কিন্তু কোনো রকম কিশমিশ থাকে না, সাথে থাকে লাড্ডু, কোনো টক জাতীয় জিনিস ইউজ হয় না। তো আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর আমি কিন্তু চা কফি কিচ্ছু খাই না, কিন্তু সেদিন এতটাই ঠান্ডা পড়েছিল, আমি ওপর থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে কিন্তু আবার কফি খেয়েছিলাম, এক কাপ কফি খেয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর শুনেছি কফি খেলে গাটা একটু গরম থাকে, তো সেই কারণে কফি খেয়েছিলাম। তারপর কিন্তু আমরা সকলে মিলে একসাথে বাড়ি গেছিলাম। এই তুই এই মুখটা দেখা, মুখটা দেখা, এই মুখটা দেখা, মুখটা দেখা, এই মুখটা দেখা, টাটা। তো গাইস সকলে কাঁপতে কাঁপতে বাড়ি অবধি তো চলে এসেছিলাম কোনো রকমে। আর এটা হলো আমার নতুন হুডি, যেটা আমি পরে গেছিলাম সবে সবে বার করে, আর মশারি খাটিয়ে গেছিলাম, এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো তাই। সো টাটা গাইস।